এই লোনটাও ধরেন শাখা কর্তৃক সুপারিশ করা হয়েছে, হয়ে কোথায় পাঠানো হয়েছে, ধরেন এরিয়া, তাই তো? এরিয়া থেকে ডিভিশন থেকে হেড অফিসে আসতে পারে। আচ্ছা, এটা হলো শাখার মূল বক্তব্য। এই কনক্লুশনের পার্ট বা সুপারিশের যে জায়গাটা, সেটা আমরা একটু করবো। দেখেন এখানে লেখা আছে মেসেজ ভাই ব্রিক প্রোপাইটার মোহাম্মদ ময়নাল হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর্থিকভাবে সচ্ছল বনেদি ব্যবসায়ী হিসেবে এলাকায় যে যথেষ্ট সুনাম রয়েছে, তাই ব্যবসায়িক সুনাম, ঋণ পরিশোধের সামর্থ্য এবং সম্পদের মূল্য বিবেচনায় তাহার অনুকূলে মঞ্জুরিকৃত 1 কোটি টাকা সিসিআই ঋণ সীমাটি আগামী 30/9/2018 পর্যন্ত নবায়নের জন্য সুপারিশ করা হইল। এই যে সুপারিশের যে বিষয়টা, শাখার ধরেন এটাই মোটামুটি শেষ কনক্লুশন যে পার্ট। এই সুপারিশটা কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি আবারও বলি, সেটা হলো আমরা ঋণ দিচ্ছি কেন? তার ব্যবসাটা স্মুথলি মানে কি ভালোভাবে পরিচালনা করার জন্য। তার মানে এখানে আপনার কনক্লুশনে অবশ্যই ওই বিষয়টা প্রথম ফোকাস করা উচিত যে মেসাজ ভাই ব্রিক্স এর অনুকূলে মঞ্জুরিকৃত সিসি হাইকো ঋণ সেবা, তার সরি প্রাইভেট ব্রিক্সের বিদ্যমান যে ব্যবসা, সেটা চলমান এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার অনুকূলে মঞ্জুরিকৃত 1 কোটি টাকা সিসি হাইকো ঋণ সেবা আগামী এত মেয়াদে নবায়ন করার জন্য সুপারিশ করি। উল্লেখ্য, আমার যদিও টার্গেট হলো সে খেলাপি হলে ওই জায়গা বিক্রি করে আমি অ্যাডজাস্ট করতে পারবো, এটা কর্তৃপক্ষটা আপনার জানাই দিলেন, আমি বুঝলাম, কিন্তু সেটা তো আপনার প্রথম কন্ডিশন হইতে পারে না। আপনি কি প্রথমে বলতে পারবেন যে তাদের সিকিউরিটি আছে, লোনটা নবায়ন করে দেন, যে ওই সিকিউরিটি যদি সে খেলাপি হয় আমি বিক্রি করে 4 গুণ টাকা পাবো, এটা কি হবে? আমরা তো ওই জন্য তার ঋণটা দিইনি। তার মানে সুপারিশের যে জায়গাটা, সেটা আমার কি করা উচিত, আমার যে কারণে ঋণটা দেওয়া সেটার জন্য করা উচিত। তারপরে আপনি উল্লেখ্য হিসেবে বলতে পারেন যে উনি একজন ভালো ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে শাখার সাথে লেনদেন করে এবং তার যে সহজ আমানত আছে সেটা যথেষ্ট মূল্যবান আর কি।